আল্লাহর দোহাই আমার ভাইয়েরা শুন, আপনার জন্যে, শুধুমাত্র আপনার ভালোর জন্য বলছি, আপনার হৃদয়কে নাড়া দিন, ধাক্কা দিন। এই জীবনের উদ্দেশ্য কি? কেন আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে? কি করার জন্য? যদি ইবাদত করার জন্য না পাঠানো হয়ে থাকে তাহলে কিসের জন্য পাঠানো হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর কবর পর্যন্ত তিনটি জিনিস যাবে। 1, তার পরিবার এবং বন্ধু। 2, তার টাকা পয়সা। 3, তার কাজ বা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এর মধ্যে দুটো জিনিস ফেরত চলে যাবে। 1, তার পরিবার এবং বন্ধু, এবং 2, তার অর্থ সম্পদ। এই যে এখন আমরা আমাদের ভাই বাকেরকে দাফন করতে এসেছি, আমি 100% নিশ্চিত আগামী 1 ঘন্টার মধ্যেই আমরা সবাই ফেরত চলে যাব। আমরা কবরে কিছু মাটি ফেলবো, উহু আহা করব, তার কিছুক্ষণ পর আমাদের নিজ নিজ জীবন জীবিকার কাজে চলে যাব। কি থেকে যাবে জানেন? ওনার আমল বা কাজ। উনি যদি নামাজ পড়ে থাকেন, দান বা সাদাকা করে থাকেন, তার প্রতিদান উনি এখানে দেখতে পাবেন। ওয়াল্লাহি তিনি যদি অবহেলা করে থাকেন, তা সেটার প্রতিদানও তিনি এখানে দেখতে পারবেন। এই ছোট্ট গর্তটি হয় জান্নাতের বাগানের ছোট্ট একটা টুকরো হবে, নতুবা এক টুকরো ছোট্ট জাহান্নামের জ্বলন্ত গহ্বর। কি বানাতে চান আপনি আপনার কবরকে, তা আপনি ঠিক করবেন। আপনার কাজ বা আমল তা ঠিক করবে। আজকের এই মুহূর্তটি হোক আপনার জীবনের, আপনার ঘুরে দাঁড়ানোর প্রেরণা। না, আপনারা কেন দেখছেন না, কেন বুঝছেন না? প্রতিটি প্রাণ, প্রতিটি মানুষ মৃত্যুর স্বাদ নেবেই নেবে। এমনকি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর স্বাদ গ্রহণ করতে হয়েছে। তাহলে আমরা কিভাবে ভাবছি যে আমরা আলাদা, যে আমরা পার পেয়ে যাব? এই বিষয়টা হৃদয় দিয়ে অনুধাবন করুন, বুঝুন, তওবা করুন, আপনার প্রভুর কাছে ফিরে আসুন। আর কতদিন এভাবে চলবে? আপনার চাকরি আপনাকে অল্প কয়টা টাকা দেয়, এজন্য কত বাধ্য আপনি আপনার চাকরির বা বসের দেয়া নিয়ম নীতি সম্পর্কে। কারো ইবাদত করার আরেক মানে হলো তার বাধ্য হওয়া, তার কথা গুরুত্ব সহকারে মেনে চলা। আল্লাহর কসম, আমরা বেশিরভাগ ইবাদত করি আমাদের বসের, আমাদের সন্তানদের, আমাদের সামাজিকতার। আমরা এসব বিষয়ে যতটা গুরুত্ব দেই, ততটা গুরুত্ব আল্লাহর প্রতি দেই না। আপনার বস আপনাকে 6টার সময় আসতে বললে আপনি 5:50 সেখানে চলে যাবেন, কারণ আপনি দেখাতে চান যে আপনি অন্যদের থেকে আলাদা। কিন্তু আল্লাহ যখন আপনাকে ফজরের নামাজের জন্য 4:30টার সময় যেতে বলেন, তখন আপনি ভাবেন, আসলেই 4:30? এত সকালে উঠবো? এই ভোরবেলা রেডি হয়ে বের হয়ে মসজিদে যাব? পাগল নাকি? আপনার চাকরি আপনাকে 1000 খানেক টাকা দেয়, আর তার জন্য আপনি ঘন্টার পর ঘন্টা রাস্তায় কাটিয়ে মিটিংয়ে যান। আর আল্লাহ যে আপনাকে তৈরি করেছেন, লালন পালন করেছেন, আপনার জীবনের যত আশীর্বাদ সবই তাঁর দেয়া। আপনার হৃদয়ের প্রতিটা স্পন্দন তার অবদান, আপনার প্রতিটা নিঃশ্বাস তার আশীর্বাদ। এমনকি যখন আপনি প্রতিনিয়ত পাপ করে যাচ্ছেন, তখনও আল্লাহ আপনার হৃৎপিণ্ডকে বলেন, তুমি থেমো না, আমি তার বিষয়টা পরে দেখছি। আপনার জীবনে না আছে নামাজ, না আছে রোজা, না আছে কোরআন, বোনদের না আছে হিজাব। আল্লাহু আকবার! কি করছি আমরা? অথচ অল্প কিছু টাকার কারণে বসের জন্য গাধার মতো পরিশ্রম করছেন। দুঃখিত আমার ভাষার জন্য। আচ্ছা আমাকে বলুন তো, কি হবে আল্লাহর যদি আপনি নামাজ পড়েন বা না পড়েন? আল্লাহ কি তার জন্য আপনাকে নামাজ পড়তে বলছেন? না, তিনি আপনাকে ভালোবাসেন এবং আপনার ভালোর জন্য উনি বলেন, হে আমার আব্দ, নামাজ পড়ো, নামাজ পড়ো যাতে করে তুমি সফল হতে পারো। আমরা এই দুনিয়াকে এত গভীরভাবে ভালোবাসি, এই দুনিয়াকে নিয়ে এত বেশি প্রতিযোগিতা ভাবাপন্ন হয়ে যায় যে আমাদের সব কিছু গড়ে ওঠে একে ঘিরেই। আপনি ঘুম থেকে ওঠেন এই দুনিয়াকে নিয়ে ভাবতে ভাবতে, আপনি ঘুমোতে যান এর ব্যাপারে চিন্তা করতে করতে। আপনার দুশ্চিন্তা, আপনার চিন্তা, আপনার উৎসাহ সবকিছুই এই দুনিয়াকে ঘিরে। আমার বাড়ি, আমার গাড়ি, আমার সামাজিক অবস্থান, আমার সম্মান, আমার স্ত্রী, আমার সন্তান, খালি আমার 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 সবকিছুই খালি আমি আর আমি। আপনি ভাবছেন আপনি সুখের খোঁজ করছেন। আপনি জানেন সুখ কি? সুখ কি সেটা ভাই বাকের আমাকে বলেছে। আপনার কতটুকু আছে সেটা সুখ না, আপনি কতটুকু ছাড়া বাঁচতে পারেন সেটাই হচ্ছে সুখ। আপনি হয়তো আলিশান বাড়িতে আছেন, লিমোজিন চালাচ্ছেন, কিন্তু ঘুমের আগে ঘুমের ওষুধ খেতে হয়। কি হবে শরীরের ইনজেকশন নিয়ে, জিমে গিয়ে শরীরকে পেশি বহুল শক্তি বানিয়ে? আপনার তো ফজরের সময় গায়ের থেকে চাদরটুকু সরিয়ে বিছানা থেকে ওঠার শক্তিটুকুও নেই। আপনার কতটুকু আছে সেটা সুখ না আমার ভাই, আপনি কতটুকু ছাড়া বাঁচতে পারেন সেটাই হচ্ছে সুখ।
নিজেকে জিজ্ঞেস করুন, আপনার হৃদয় কি সন্তুষ্ট যদিও আপনার কোনো বাড়ি নেই? আপনার হৃদয় কি সন্তুষ্ট যদিও আপনার পছন্দের ব্র্যান্ডের গাড়িটি আপনার নেই? না থাকার পরেও যদি আপনার হৃদয় সন্তুষ্ট হয়ে থাকে তবে আপনি আসলেই ধনী। কিন্তু আপনার মনে যদি খেদ থাকে, অশান্তি থাকে এসব বিষয়ে, আল্লাহর কসম আপনি সুখ থেকে অনেক অনেক দূরে। সকল প্রশংসা আল্লাহর, আমাকে মৃত্যু দেবার পর যিনি আমাকে পুনরায় জীবন দিয়েছেন। গতকাল রাতে আমরা সবাই মৃত ছিলাম। কে আপনাকে জেগে ওঠার তৌফিক দিয়েছেন? আপনার অর্থ সম্পদ দিয়েছেন, আপনার গাড়ি দিয়েছেন, আপনার বাড়ি দিয়েছেন। মুখ দিয়ে বলাটা খুবই সহজ, আল্লাহ, কিন্তু হৃদয় দিয়ে বলা বা অনুধাবন করাটা সহজ না। কে আপনাকে উঠিয়েছেন? কি কারণে আবার ওঠার তৌফিক দিয়েছেন? আল্লাহর কসম আমার ভাই, উনি আপনাকে উঠিয়েছেন যেন আপনি তার ইবাদত করেন। এই পৃথিবীটা অল্প সময়ের আমার ভাই, এখানে সময় নষ্ট করবেন না, আপনার জীবনটা নষ্ট করবেন না। আপনার প্রভুর কাছে ফিরে আসুন, তওবা করুন, আপনার হৃদয়টাকে নাড়া দিন। আল্লাহর কসম এগুলো শুধুমাত্র আপনার জন্য, আপনার ভালোর জন্য। আজই হোক সেই দিন যেদিন থেকে আপনি নামাজ ধরলেন। হয়তো এখন কখনো পড়েন কখনো পড়েন না, আজকেই হোক সেই দিন যেদিন থেকে আপনি আর নামাজ ছাড়বেন না। আজকে থেকে প্রতিজ্ঞা করি যে চেষ্টা করব নামাজ না ছাড়ার। বোনদের জন্য আজই হোক সেই দিন যেদিন থেকে আপনি হিজাব আরম্ভ করছেন। আপনার জীবনে পরিবর্তন আনতে হবে। আপনার হৃদয়ে আজকে থেকে এখনই পরিবর্তন আনতে হবে। জীবনটাকে নষ্ট করবেন না। আল্লাহর কসম আপনি জানেন না কি হতে যাচ্ছে, আপনি জানেন না।